আজকেও যারা নাকি আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন যারা করে তারা দেখতে পাচ্ছে আমরা যে 15 বছর এদেরকে দমন করেছি, দমন করতে পারি নাই, বরং দ্বিগুণ শক্তি নিয়ে রাজপথে নেমেছে, আমাদেরকে বিতাড়িত করেছে বাংলাদেশ থেকে। তাদেরকে যদি দমন করতে না পারি, সামনে আমাদেরকেও দমন করতে পারে, ঠিক কিনা বলে? কাফের বেঈমান মুশরিকরা তারা ঠিকই টের পেয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের যারা করে, দিন প্রতিষ্ঠার আন্দোলন যারা করে, এই জন্য তো আল্লামা সাঈদীর মতো ব্যক্তিদেরকে 13 বছর মিথ্যা মামলা দিয়ে, অজুহাত দিয়ে, অসুস্থতার বাহানা দিয়ে হাসপাতালে ইনজেকশন পুশ করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলে? একটাই অজুহাত, একটাই অপরাধ, কি? কোরআনের রাজ কায়েমের কথা বলেছিলেন, ঠিক কিনা বলেন? এই কথা যারাই বলবে তাদের জন্যই গলার ফাঁসির রশি প্রস্তুত আছে না নাই? আমরাও বলি আমাদের গলাও প্রস্তুত আছে, ঠিক কিনা বলেন? জেল, জুলুম, নিপীড়ন, নির্যাতন আল্লাহ নবী সয়েছে, সাহাবে কেরাম সয়েছে, তাবেঈনরা সয়েছে, তবে তাবেঈনরা সয়েছে, আইমে আরবা, আইমে সালাসা, আওয়ামে কেরাম নির্যাতন সহ্য করেছে। এই নির্যাতন আমরা দেখেছি, পড়েছি, জেনেছি, জেনে বুঝেই কোরআনের রাজ কায়েমের পথে আমরা এসেছি, ঠিক কিনা বলেন? আমরা ভয় পাই না, ভয় পেলে তো কোরআনের পথে আমরা থাকতাম না, ঠিক কিনা বলেন? আমাদের জীবন যাবে, আমাদের কল্লা যাবে, তোমাদের ফাঁসির রশি শেষ হয়ে যাবে, আমাদের কল্লা দেওয়া কোনদিন শেষ হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার নিয়ামতের শুকর আদায় করো, লা ইন শাকারতুম, তোমরা যদি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করো, উঠতে বসতে চলতে ফিরতে চলনে বলনে কথনে লিখনে শয়নে স্বপনে সদা সর্বদা যদি তোমরা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের যদি শুকর আদায় করো, আল্লাহ তাআলা বলেন লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই নিয়ামতকে বাড়ায়া দেব। সুবহানাল্লাহ, লা আযীদান্নাকুম। আল্লাহ তাআলা নামে তাকিদ ব্যবহার করলেন, নুনে তাকিদ ব্যবহার করলেন, গুরুত্ব দিলেন। আল্লাহ তাআলা বোঝালেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ নিয়ামতকে বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা নিয়ামত পেয়ে নিয়ামতের অকৃতজ্ঞতা পোষণ করো, আমার নিয়ামত পেয়ে মুখ হারামি করো, নাফরমানি করো, অকৃতজ্ঞতা পোষণ করো, ইন্না আযাবী লাশাদীদ, জেনে রেখো মস্ত বড় শাস্তি আমি আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছি, বলি নাউযুবিল্লাহ। এই জন্য সবসময় শুকর আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। খাইতে পারেন বলেন আলহামদুলিল্লাহ, চলতে পারেন বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ দুটা চোখ দান করলেন, চোখ দিয়ে দেখতে পারেন বলেন আলহামদুলিল্লাহ। দুটা হাত দিয়েছেন, সুস্থ সবল হাত দিয়েছেন, এই হাত দিয়ে কাজকর্ম করে খেতে পারেন বলেন আলহামদুলিল্লাহ। আপনার দুটো পা আছে বলেন আলহামদুলিল্লাহ। আপনার মতো আমার মতো অসংখ্য মানুষের হাত আছে, পা আছে, চোখ আছে, আছে না নাই? হাত আছে, দুইটা হাত দিয়ে কাজ করতে পারে না এমন আছে না নাই? প্যারালাইজ হয়ে গেছে, আপনারও পা আছে, আরেকজনের পা আছে, আরেকজন ব্যক্তি হাঁটতে পারে না, আপনি হাঁটতে পারেন, তার প্যারালাইজ হয়ে পাটা অবশ্যই আছে, চলতে ফিরতে পারে না, অথচ আপনার মতো তার পা আছে, আছে না নাই? আপনারও চোখ আছে, আমারও চোখ আছে। অন্ধ ব্যক্তি যে ওই লোকটারও চোখ আছে, কিন্তু তার পাওয়ার আল্লাহ নিয়ে নিয়েছেন, এই জন্য সে চোখে দেখে না। তার চোখ আমার চোখ একই রকম, আমি চোখে দেখি, সে চোখে দেখে না। পাওয়ারটা নিয়েছেন কি? জোরে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ইচ্ছা করলে সবকিছু করতে পারেন। সমস্ত ক্ষমতা কার হাতে? জোরে বলেন কার হাতে? সব ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তিনি যাহা খুশি তিনি তাহাই করিতে পারেন, বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে
যে কোনো ব্যক্তি যাহা খুশি তাহাই করতে পারে না। করতে পারে নাকি? পারে? পারে না। একমাত্র পারে কি? জোরে বলেন কি? যাহা যতই ক্ষমতাবান ব্যক্তি হোক না কেন, তার উপরে জবাবদিহিতা আছে না নাই? আছে না নাই? প্রতিবাদ করার লোক আছে না নাই? কিন্তু আল্লাহ যাহা খুশি তাহাই করেন। প্রতিবাদ করার মতো লোক আকাশে জমিনে কেউ আছে? বলেন আছে? কেউ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাআলুন লিমা ইউরিদ, যাহা খুশি তিনি তাহাই করেন। সুবহানাল্লাহ। কারো কাছে কৈফিয়ত লাগে না। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। কারো কাছে কোনো কৈফিয়ত লাগে না। গোটা বিশ্ব কার কাছে কৈফিয়ত দিতে বাধ্য? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে কৈফিয়ত দিতে বাধ্য। এমন একটি সুন্দর মাহফিলে আমাদেরকে শামিল হওয়া তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলটি হতে পারে আমার আপনার জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? হতে পারে শেষ মাহফিল, হতে পারে আপনার আমার জীবনের আজকের যে মোনাজাত হবে এটাই জীবনের শেষ মোনাজাত। আগামী বছর মাহফিল হবে তার কোনো গ্যারান্টি নাই। আগামী বছর দূরের কথা, আপনি আর রাত্রেবেলা ঘুমাবেন, রাত্রি ঘুমাবেন, ঘুম থেকে উঠতে পারবেন তার কোনো নিশ্চয়তা নাই। আছে? আপনি বসেছেন, বসা থেকে আপনি উঠতে পারবেন তার কোনো নিশ্চয়তা নাই, তার কোনো গ্যারান্টি নাই। বলেন আসেনি? কোনো নিশ্চয়তা নাই, কোনো গ্যারান্টি নাই। এই জন্য একজন কবি বলেন আগা আপনি মৌত সে কোই বাশার নিহি, আগা আপনি মৌত সে কোই বাশার নিহি, সামান সো বরস কা হ্যায় পল কি খবর নিহি। এক মুহূর্তের কোনো ভরসা নাই। বলেন আছে? এক মুহূর্তের কোনো ভরসা নাই, এক সেকেন্ডের কোনো ভরসা নাই। আপনি মাহফিলে বসেছেন, বসা থেকে উঠতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। নিঃশ্বাসের বিশ্বাস নাই। অথচ বাঁচার জন্য আমরা হুমড়ি খেয়ে পড়েছি, প্রতিযোগিতা করতেছি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া কামানোর পিছনে প্রতিযোগিতা করতেছি, মনে হচ্ছে সে মরবে না কোনোদিন। ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য এই মাহফিল আমরা যতক্ষণ আছি, মাহফিল যতক্ষণ চলে ততক্ষণ আমরা তো সুন্দরভাবে বসে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমার ভাইয়েরা, কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা সাফ থেকে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ হচ্ছেন তিনি যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে তার রাসূলকে পাঠিয়েছেন। তিনি সুবহানাল্লাহ, তার রাসূলকে পাঠালেন হেদায়েত সহকারে। জুড়ে বলেন কি সহকারে? হেদায়েত সহকারে। ওয়া দীনিল হক, সত্য দিন সহকারে। কি সহকারে? সত্য দিন সহকারে। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সকল দিনের উপরে যত মতবাদ আছে, যত মতাদর্শ আছে, সকল মতবাদের উপরে, সকল দিনের উপরে, সকল আদিয়ানের উপরে আল্লাহর এই দিন ইসলামকে বিজয়ী করার জন্য। কিসের জন্য? বিজয়ী করার জন্য। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এতে করে কাফের বেঈমান মুশরিকরা যতই অসন্তুষ্ট হোক না কেন, দিন বিজয় হলে মুসলমানেরা খুশি হবে। কথা বলে ঠিক কিনা? আর কাফের বেঈমান মুনাফিক মুশরিক যারা আছে তারা কি হবে? অসন্তুষ্ট হবে। জোরে বলেন কি হবে? অসন্তুষ্ট হবে। এই কোরআনটা কার কিতাব? জোরে বলেন কার কিতাব?
কোনো সন্দেহ আছে, দ্বিধা আছে, সংশয় আছে? এইটা আল্লাহর কিতাব। আল্লাহ তাআলা বলেন কোরআন সম্পর্কে, আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিল করা কিতাব। এটা এমন একখানা কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো দ্বিধা নাই, কোনো দ্বন্দ্ব নাই, কোনো সংশয় নাই। জোরে বলেন ঠিক কিনা? কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে। এই কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, এই কোরআনের মধ্যে আল্লাহর কথা ছাড়া আর কারো কোনো কথা নাই। আছে? কারো কথা আছে? কারো কোনো কথা নাই। প্রত্যেকটি বাক্য, প্রত্যেকটি শব্দ সব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। এখানে আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথাও নাই। নবী নিজে নিজে বানায়া কোনো কথা কোরআনের মধ্যে প্রবেশ করার নাই, ঢুকিয়ে দেয় নাই। আল্লাহ তাআলা বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নফসকে অনুসরণ করে, আপনার নফসকে প্রবৃত্তিকে অনুসরণ করে আপনি কোনো কথা বলতে পারবেন না। আমি যা বলি তাই কোরআনের মধ্যে আপনি বলবেন। একটু বাড়াতেও পারবেন না, একটু কমাতেও পারবেন না। কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, হে নবী আমি যা বলি আপনি তাই হুবহু বলে দেন, বাড়াবেন না, একটুও কমাতে পারবেন না। সুবহানাল্লাহ। আর যদি নবীজি নিজ থেকে বানায়া যদি কোনো কথা কোরআনের মধ্যে আল্লাহ নবীজি যদি প্রবেশ করায় দিতেন, তাহলে কি হতো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নামে যদি কোরআনের মধ্যে যদি আপনি কোনো কথা বানিয়ে চালিয়ে দিতেন, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডান হাতকে আমি চেপে ধরতাম, আর আপনার কণ্ঠনালীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে যা আছে সবগুলো কথা কার? জোরে বলতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে যখন কথা বলে তখন তারা কি কথা বলে বলেন? সত্য কথা বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা বিহি সাদাকা। কোরআন থেকে, কোরআন হাদিস থেকে যারা কথা বলে তারা সত্য কথা বলে। কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে নাকি বলেন? না না না, কোনো মিথ্যা নাই, মিথ্যার লেশ মাত্র নাই। মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে যারা কথা বলে তারা সত্য কথা বলে। ওয়ামান হাকামা বিহি আদাল, নবীজি বললেন এই কোরআন দ্বারা যারা বিচার ফয়সালা করে তারা ন্যায় বিচার করে। তারা কি বিচার করে? ন্যায় বিচার করে। কোরআন হাদিসের বিচার কি আছে নাকি বর্তমানে? কোরআন হাদিসের বিচার নাই, অথচ বিচার ফয়সালা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা দিয়েছেন। বিচার নামাজও পড়া লাগবে, খতম যাওয়া লাগবে, পাশাপাশি বিচার ফয়সালাও কোরআন দিয়েই করা লাগবে, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনের বিচার কে আছে নাকি বলেন? কোরআনের কোনো আইন নাই, বিচার নাই। নবীজি বললেন যারা কোরআন দ্বারা যারা বিচার ফয়সালা করে তারা ন্যায় বিচার করে। যারা কোরআন হাদিস যারা বিচার করে না তারা কোনোদিন ন্যায় বিচার করতে পারে না। পারে? আইনদার আদালত কোর্ট কাছারিতে যান, হাইকোর্টে যান, সুপ্রিম কোর্টে যান, জজ কোর্টে যান, সেখানে ন্যায় বিচার আপনি পাবেন না। আপনি টাকা পয়সা বিচারককে দিয়ে দিলে রায় ঘুরাইয়া দেয়, ঠিক কিনা বলেন? খুনের আসামি টাকা দিয়ে খালাস পেয়ে যায়, অথবা খুনের আসামিকে রাষ্ট্রপতি ক্ষমা করে দিচ্ছে। খুনের আসামিকে, হত্যাকারীকে কোনদিন কোন বিচারক, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ক্ষমা করার অধিকার ইসলাম তাকে দেয় নাই। ইসলাম তাকে দেয় নাই।
আমার সন্তান মেরেছে, প্রধানমন্ত্রী ক্ষমা করে দিয়েছে, এটা হইল ইনসাফ হলো? আমার সন্তান হত্যা করেছে, আসামি জেলখানায় আছে, টাকা দিয়ে জামিনে চলে আসছে, হচ্ছে কিনা বলে? ন্যায় বিচার নাই। হত্যাকারীকে হত্যা করা উচিত ছিল, কোরআনের আইন। নবীজি আর পরে বলেন, ওমান হাকামা বিহি আদালা ওমান উজিরা বিহি আমিলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন থেকে যারা আমল করে, কোরআন সুন্নাহ দ্বারা যারা আমল করে, তারা অবশ্যই এর প্রতিদান পাবে বলে সুবহানাল্লাহ। ওমান আমিলা বিহি উজিরা, কোরআন সুন্নাহ দ্বারা, কোরআন সুন্নাহর মাধ্যমে যারা নাকি আমল করবে এর প্রতিদান পাবে। দিবে কে? জোরে বলেন, কে দিবে? আল্লাহ। এই কোরআন সত্য কথা বলবো, সত্য কথা শুনবো, কোরআন হাদিস দ্বারা বিচার ফয়সালা করব এবং এই কোরআন সুন্নাহ মোতাবেক আমল করব ইনশাআল্লাহ, বিইজনিল্লাহ, বিফাদলিল্লাহ, বিমাশিয়াতিল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে পাঠাইলেন দিনকে বিজয় করার জন্য। কি করার জন্য বলেন? আল্লাহর দিনকে, দিন কি? ওয়া দীনিল হক, দিনকে বিজয় করার জন্য, সত্য দিনকে বিজয় করার জন্য। এখন সত্য দিন কোথায় পাবো? কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন দিন কি জিনিস আমি তো বুঝি না। কোরআন বলে দিচ্ছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্ম হচ্ছে কি? জোরে বলেন, জোরে বলেন। ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্র মন্ত্র কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, আল্লাহ তাআলা বলেন, ফালাই ইউকবালা মিনহু। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো বিধান অনুযায়ী নিজে আমল করতে চায়, নিজে আমল করতে যায়, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র, কেউ যদি আমল করতে চায়, নিজে আমল করতে চায়, ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ তাআলা বলেন কোশ্চিন কালেও তা গ্রহণ করা হবে না। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়ে দেশ এবং পরিবার, সমাজ এবং রাষ্ট্র, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র কোনো কিছু যদি পরিচালিত হয়, কোনো কিছু আমল যদি করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাই ইউকবালা মিনহু, কোশ্চিন কালেও তা গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সবাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। ঠিক কিনা বলেন? ইসলামই একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা। ঠিক কিনা বলেন? ইসলাম ছাড়া যত তন্ত্র মন্ত্র, যত কিছু আছে, দলমত যা কিছু আছে, যত আদিয়ান আছে, বাতিল আছে, সব হচ্ছে ইসলাম থেকে খারিজ। ঠিক কিনা? কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম কি? ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম ছাড়া আরো যত ধর্ম পৃথিবীতে আছে, আছে না? আছে কিনা? এগুলি সব, এগুলি কি সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? সব হচ্ছে মিথ্যার উপর প্রতিষ্ঠিত, এগুলি সব বাতিল। ইসলাম আসার পর সব কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র মনোনীত গ্রহণযোগ্য হচ্ছে একমাত্র ইসলাম। আর এই ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। ঠিক কিনা বলেন? মানুষকে ইসলাহ করার জন্য, মানুষের আত্মিক, শারীরিক, মানসিক, বাহ্যিক, সূরত, সিরাত সব কিছুকে সংশোধন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে প্রেরণ করেছেন। দ্বীনকে বিজয় করার জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এই দ্বীন আল্লাহ রাসূল বিজয় করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? বিজয় করেছিলেন। এই দ্বীন বিজয় করতে গিয়ে অনেক রক্ত দিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
অনেক রক্ত ঝরেছে, অনেক রক্ত দিতে হয়েছে। আজও পর্যন্ত বাংলার জমিনে যখনই আপনি কোরআন এবং হাদিসের কথা বলতে যাবেন, আজ 5 আগস্টের আগে যখনই যেখানে কোরআন এবং হাদিসের কথা বলা হয়েছে, হকের কথা উচ্চারণ করা হয়েছে, তখনই তাদের উপর বাধা এসেছে। ঠিক কিনা বলেন? বাধা এসেছিল, বাধা সামনেও আসবে। যতদিন হক যতদিন থাকবে, বাতিল ততদিন থাকবে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা বলেন? বাতিল থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে বাতিল। ইসলাম থাকবে কিয়ামত পর্যন্ত, বাতিলও থাকবে কিয়ামত পর্যন্ত। হক এবং বাতিলের লড়াই চলছে, চলছিল, আগেও চলছে, এখনো চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। ঠিক কিনা বলেন? এই হকের লড়াইয়ে আপনাকে জিততে হবে, ইসলামকে বিজয়ের আসনে নিতে হবে। যতদিন পর্যন্ত ইসলামকে বিজয় না করব, ততদিন পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। ঠিক কিনা বলেন? যতদিন পর্যন্ত ইসলামকে, আল্লাহর কোরআনকে, আল্লাহর দ্বীনকে আমরা বিজয়ের আসনে না নিতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অন্যত্র বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি জিজ্ঞাসা করেন, বান্দারে 90% মুসলমানের দেশ বাংলাদেশ অথবা 92% মুসলমানের দেশ বাংলাদেশ, আমি যে কোরআনটা দিলাম, এই কোরআন যদি তেলাওয়াত করে প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করে আল্লাহ নেকি দিবেন। ঠিক কিনা বলেন? শুধু কি তেলাওয়াত করার জন্যই আমাদেরকে কোরআন দিয়েছেন? না না, শুধুমাত্র কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহ শুধু কোরআন আমাদেরকে দেন নাই। কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনকে বুঝতে হবে, কোরআনকে আমল করতে হবে এবং এই কোরআনটাকে বাস্তবায়ন করা লাগবে। ঠিক কিনা বলেন? এই কোরআন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত দিয়েছেন। মক্কার জন্মভূমি ছেড়ে আল্লাহর নবীকে মদিনায় যেতে হয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আমি আমার উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করব আল্লাহর দরবারে। জোরে বলেন, কার দরবারে? আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। কেন করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ রাসূল বলবেন, হে আমার রব, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি, নিশ্চয় আমার কওম, আমার এই উম্মত, আমার এই জাতি, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার এই কোরআনকে তারা প্রত্যাখ্যান করেছিল। এই কোরআনকে শুধু আমরা তেলাওয়াত করি, চুমু খাই, বুকে লাগাই, মহব্বত করি, ভালোবাসি, হ্যাঁ এটাও আমরা করে। কোরআনের বিরুদ্ধে যদি কোনো আইন হয়, এর জন্য আমরা ময়দানে আমরা ঝাঁপিয়ে পড়ি। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেবে তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিব। ঠিক কিনা বলেন? কোরআনের বিরুদ্ধে যদি আইন তৈরি হয়, আল্লাহ এই আইনকে পরিবর্তন করার জন্য আমরা জীবন দিতে রাজি আছি না নাই? কিন্তু কোরআনের বিরুদ্ধে আইন করলে জীবন দিতে রাজি, কিন্তু কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু মুসলমান জীবন দিতে রাজি না। ঠিক কিনা বলে? 54 বছর হয়ে গেল, 53 বছর হয়ে গেল, বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলো। বাইরে আমার 53 বছরের মধ্যে একটা দিন বলেন না আপনারা আমাকে, একটা আইন কি আল্লাহর কোরআনের প্রতিষ্ঠিত হয়েছে? একটা আইন কি হয়েছে? একটি আইন কি প্রতিষ্ঠিত হয়েছে? হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, কিয়ামতের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে মামলা দায়ের করবে এই উম্মতের বিরুদ্ধে। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই কোরআনকে প্রত্যাখ্যান করেছে নিজের বাবার তৈরি করা আইন দিয়ে, নিজের পছা নেতা তৈরির আইন দিয়ে, মাও সেতু, কার্ল মার্কস, লেনিনের তৈরি করা আইন দিয়ে, ব্রিটিশদের তৈরি করা আইন দিয়ে
দেশ এবং রাষ্ট্র পরিচালনা করেছে, ব্যক্তি জীবন পরিচালনা করেছে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, সন্ধি, সব কিছু সব মানব রচিত আইন দিয়ে পরিচালনা করেছে। আইন, আদালত, কোর্ট কাছারিতে আল্লাহর কোন কোরআনের কোন আইন আছে? বলেন আছে? আইন নেই। আমরা তো নামাজ পড়তেছি, আমরা নামাজ পড়ি আল্লাহর কোরআন অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী, কিন্তু আইন আদালত আল্লাহর কোনো বিধান চলে না। এখানে কি বিষয়টি কি এমন যে নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর বিধান অনুযায়ী করব, আর বাকি যে কাজকর্ম আছে এগুলি স্বয়ং মানুষের তৈরি করা আইন দিয়ে পরিচালিত হবে? বিষয়টি কি এমন? বলেন এমন? তাহলে এমনটাই তো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এমনটা হচ্ছে না? এমনটাই হচ্ছে। উচিত ছিল কি, আমরা মুসলমান, 90% মুসলমানের দেশ বাংলাদেশ, ওই বাংলাদেশে যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত না হয়, কোরআনের রাজ যদি বাংলার জমিনে কায়েম না হয়, কোথায় হবে বলেন আমাকে? 54 বছর হয়ে গেল, একটি কোরআনের একটা আইন বাস্তবায়ন করতে আমরা পারি নাই। কি জবাব দিব আল্লাহর কাছে? আমরা কি জবাব দিব? কোরআন ছাড়া, ইসলাম ছাড়া পৃথিবীর 1 ইঞ্চি জমিনেও শান্তি আসে নাই, শান্তি কোনোদিন ভবিষ্যতে আসার সম্ভাবনা নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাউন্ডটা বাড়াই দিতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মক্কার মধ্যে চেষ্টা করলেন কোরআনের রাজ কায়েমের জন্য। আল্লাহ নবী যখন দাওয়াতি কাজ করতে শুরু করলেন, কাফের বেঈমান মুশরিকরা আল্লাহ নবীর উপর অত্যাচার শুরু করলো, নির্যাতন শুরু করেছে। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? এমনই ঘোষণা দেওয়া হয়েছে, মুহাম্মাদের মাথা যদি কেউ, কল্লাটা যদি কেউ নিয়ে দিতে পারে, তাকে 500 লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন অপরাধ ছিল বলেন? আল্লাহ নবীর কোন গুনাহ ছিল বলেন? কোন গুনাহ নাই, কোন অপরাধ নাই। জীবনে একটি মিথ্যা কথা আল্লাহর নবী বলে নাই, একটি মিথ্যা বলে নাই, প্রতারণা করে নাই, ধোঁকাবাজি করে নাই, শরাতামি করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে মারেন নাই, কাউকে গালি দেন নাই, কারোর সাথে খারাপ ব্যবহার জীবনে কোনোদিন করে নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি তিনি কালেমার দাওয়াত দিতে লাগলেন, আল্লাহ নবী তখন থেকেই তিনি শত্রু হয়ে বললেন। যখনই তিনি কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, তখন থেকেই আল্লাহ নবী কি হয়ে গেলেন? শত্রু হয়ে গেলেন। জোরে বলেন, কি হয়ে গেলেন? শত্রু হয়ে গেলেন। কেন? কালিমার দাওয়াত দিতে লাগলেন। কাফের বেঈমান মুশরিকরা বুঝতে পেরেছে, কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায়, আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরাদের, কাফেরদের নেতৃত্ব থাকবে না। এই জন্য তারা বুঝতে পেরেই আল্লাহর নবীকে শত্রু ভেবেছে, ঠিক কিনা বলেন? আজকেও যারা নাকি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন যারা করে, তারা দেখতে পাচ্ছে আমরা যে 15 বছর এদেরকে দমন করেছি, দমন করতে পারি নাই, বরং দ্বিগুণ শক্তি নিয়ে রাজপথে নেমেছে, আমাদেরকে বিতাড়িত করেছে বাংলাদেশ থেকে। তাদেরকে যদি দমন করতে না পারি, সামনে আমাদেরকেও দমন করতে পারে, ঠিক কিনা বলে? কাফের বেঈমান মুশরিকরা তারা ঠিকই টের পেয়েছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের যারা করে, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন যারা করে, এই জন্য তো আল্লামা সাঈদীর মতো ব্যক্তিদেরকে 13 বছর মিথ্যা মামলা দিয়ে, অজুহাত দিয়ে, অসুস্থতার বাহানা দিয়ে হাসপাতালে ইনজেকশন পুশ করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলে? একটাই অজুহাত, একটাই অপরাধ, কি? কোরআনের রাজ কায়েমের কথা বলেছিলেন, ঠিক কিনা বলেন? এই কথা যারাই বলবে তাদের জন্যই গলার ফাঁসির রশি প্রস্তুত আছে না নাই? আমরাও বলি আমাদের গলাও প্রস্তুত আছে, ঠিক কিনা বলেন?
জেল, জুলুম, নিপীড়ন, নির্যাতন আল্লাহ নবী সয়েছে, সাহাবে কেরাম সয়েছে, তাবেঈনরা সয়েছে, তবে তাবেঈনরা সয়েছে, আইমে আরবা, আইমে সালাসা, আওয়ামে কেরাম নির্যাতন সহ্য করেছে। এই নির্যাতন আমরা দেখেছি, পড়েছি, জেনেছি, জেনে বুঝেই কোরআনের রাজ কায়েমের পথে আমরা এসেছি, ঠিক কিনা বলেন? আমরা ভয় পাই না, ভয় পেলে তো কোরআনের পথে আমরা থাকতাম না, ঠিক কিনা বলেন? আমাদের জীবন যাবে, আমাদের কল্লা যাবে, তোমাদের ফাঁসির রশি শেষ হয়ে যাবে, আমাদের কল্লা দেওয়া কোনদিন শেষ হবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা বলে? আমরা কোরআনের জন্য ফাঁসির রশি গলার মধ্যে পড়তে রাজি আছি না নাই? আছি না নাই? কারা কারা হাত তুলে আল্লাহর দেখায় নারে তাকবীর।